হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শাহ স্কোয়াড। সবাইকে জানাচ্ছি চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো মা পূজা দেওয়া শেষ করলো আর আমরা এখানে প্রসাদ নিলাম। তো এখন আমরা সবাই পাচনের জন্য সবজি কাটার প্রিপারেশন নিচ্ছি। এই তো বাবা এই সবগুলো সবজি নিয়ে এসেছে। তো চৈত্র সংক্রান্তির দিন আমাদের পাচন রান্না করার নিয়ম আছে। পাচন হচ্ছে এমন একটি তরকারি যেটাতে সব রকমের সবজি দিয়ে রান্না করা হয়। হরেক রকমের সবজি দেখে সুজিতের দোকানদার সাজার শখ জাগলো। তো এখানে এসে বসে দোকানদার খেলছিল। একটু পর মা এসে সবজি নিয়ে কাটা শুরু করে দিয়েছে। এই কেউ ভয় পাবেন না, এটা হচ্ছে আসলে আমাদের একটা নিয়ম। পাচন তরকারি রান্না করার জন্য আস্ত কুমড়াকে এক আছাড়ে ভেঙে তারপর এটাকে টুকরো টুকরো করে কেটে আমাদের রান্না করতে হয়। এখানে মা সবজি কাটছিল আর সুজিত সেই সবজিগুলোকে নিয়ে সাঁতার কাটাচ্ছিল, আর আমি বসে বসে আলু কাটছিলাম আর জয়সা এখান দিয়ে ভিডিও করছিল। সবাই সবজি কাটছে, জয়সা কেন বাদ যাবে, তাই জয়সাও বসে গেল সবজি কাটতে। এখানে যত রকমের সবুজ সবজি ছিল, যেমন আম, শিম, তারপর কাঁচা কলা, যা যা ছিল সবগুলো সবুজ সবজির ডিপার্টমেন্টের দায়িত্ব ছিল জয়সার উপর। তো জয়সা সবজিগুলো কেটে নিল। তারপর বাবা বাসায় আসার সময় আমাদের জন্য কুলফি নিয়ে এসেছিল। এই গরমে বসে বসে আমরা কুলফি খাচ্ছিলাম আর সবজি কাটছিলাম। তো সবজি কাটা শেষ, এখন সবজিগুলোকে ধুয়ে মা বাবা কড়াইতে নিল। এখন হচ্ছে চুলায় বসাবো, আর পাশে হচ্ছে কুমড়া ভাজির জন্য তেল গরম করা হচ্ছিল। আর এই হলো আমাদের শেফ, আমাদের মা খুবই কষ্ট করছেন। আর এখানে ছেনিটা, কড়াইটা এত বড়, তাহলে নাড়তে সমস্যা হইতেছিল। আর মা বলতেছে যে ছেনিটা দেখাও কত বড়। তো এই তো আমাদের রান্না বান্না শেষ। চৈত্র সংক্রান্তির দিন মেইনলি আমাদের পাচন, কুমড়ো ভাজি, আম ডাল, ভাত এগুলোই খাওয়া লাগে। আর এটা হলো পরের দিন সকালবেলা, মানে 14 তারিখ বৈশাখের দিন। আমরা সকাল সকাল তাড়াতাড়ি ভাত, ডাল, মাছ ভাজি, কুমড়া ভাজি করে খেয়ে চলে গিয়েছি চারুকলায়। তো এখন আমরা ঘুরে দেখাবো চারুকলায় আমরা কি কি দেখলাম। এখানে অনেক সুন্দর সুন্দর সিনারি আঁকা ছিল। তো সবাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক অনেক ছবি তুলেছি। আর এখানে বৈশাখ উপলক্ষে বিভিন্ন রকম গান গাওয়া হচ্ছিল, আর আমি এখানে ঢং করতে করতে যাচ্ছিলাম। তো চারুকলা থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি টিএসসির দিকে। তখন মানুষ অনেক কম ছিল, বাট আস্তে আস্তে ভিড় হচ্ছিল। এই হলো সেই বিখ্যাত কুলফি, আর এই পাশে আঙ্কেলটা হচ্ছে সেই বিখ্যাত কুলফিওয়ালা আঙ্কেল, যাকে আমরা শুধু টিএসসির মোড়েই পাই। আর এই আইসক্রিমটা শুধু ওনার কাছেই পাওয়া যায়, আমি আর কোথাও খুঁজে পাইনি। তো আমরা খুশিতে সবাই লাফাইতে লাফাইতে কুলফি খেতে খেতে যাচ্ছিলাম। আমি জানি না জয়িতা এখানে এরকম ভিডিও কেন করছে, আমার তো নিজেদের পুরা বরযাত্রী মনে হচ্ছিল। তো আমরা চলে যাচ্ছি রমনা কালী মন্দিরের দিকে। সেই দিন ছিল বাসন্তী পূজার ষষ্ঠী, আর পাশাপাশি ছিল মন্দিরের ভিতর বাসন্তী মেলা। মন্দিরের বাইরে ও ভিতরে বসেছিল নানা রকমের স্টল, এখন তোমরা সেটা দেখতেই পাবে। তো এখন তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো। ক্যামেরাটা অন করলেই হয়েছে, আশেপাশ থেকে মানুষজন এসে নিজেদের আঙ্গুল, চুল সব ঠিক করে চলে যায় আর কি। এই যে দেখো, এক্ষুনি দেখবে একটা সুন্দর ঝলক। আর এখানে ছিল নানা রকমের তাজা ও পচা ফুল। এখানে মন্দিরের পাশেই মেলা বসেছে। এখানে ছিল নৌকা, তারপর দোলনা, আরও কী কী জানি, যদিও আমি ওখানে যাইনি।
এটা হচ্ছে একটা বেলুন হাউস বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য। আর শুভজিৎ এটা দেখছে মানে তার এখানে যাইতেই হবে যেভাবেই হোক। আমাকে অনেক রিকোয়েস্ট করছে, এরপর আমি ওকে টিকিট কেটে দিচ্ছি। তারপরে ও যত লাফালাফি পাড়াপাড়ি আছে সব করছে, ইচ্ছা মতো খেলছে। তারপরে ও যখন মনে হয়েছে যে না ওর বের হওয়া দরকার, তারপরে ও বের হয়ে আসছে। এখন আমরা চলে এসেছি কালী মন্দিরে এবং এখন আমরা মেলা দেখতে যাব। এই তো উপরে বড় করে লেখা বাসন্তী মেলা। মেলায় ঘুরে দেখলাম জাস্ট 5-6টা স্টল বসেছে, আর মেলাটা নাকি 1 মাস থাকবে, তাই এখন অন্য স্টলগুলো বসেনি, তাই আর ভিডিও করা হয়নি। তারপরে আমরা বের হয়ে আসছি, এখানে একটু ঘুরবো ঘাড়বো, খাওয়া দাওয়া করবো। এরপর রমনায় ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা হয়ে যায় আমাদের কাকা কাকিদের সাথে। তো এরপর আমরা সবাই মিলে বসে গল্প করলাম, সবাই মিলে সিঙ্গারা খেলাম। পরে কাকা আমাদেরকে আইসক্রিম খাওয়ালো। এই তো আমি আর জয়সা সেম আইসক্রিম নিয়েছি। আর ওখানে সবাই কোন, চকবার আর ললি আইসক্রিম নিয়েছিল। তারপর সবাই আমরা বসে বসে গল্প করছিলাম। এখানে অনেক ভিড় ছিল আর গরম তো ছিল। এরপর কাকা আমাদেরকে বললো চল তোদেরকে আজকে ভূতের বাড়ি ঘুরিয়ে নিয়ে আসি। তো এরপর আমরা টিকিট কাটলাম, ভূতের বাড়ি দেখেও এলাম, কিন্তু ভিডিও করা নিষেধ ছিল তাই আমরা ভিডিও করতে পারিনি। এরপর আমরা ভয়কে জয় করে বের হয়ে পড়লাম। সোহরাওয়ার্দী উদ্যান দিয়ে আমরা হাঁটতে 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 সামনে যাচ্ছিলাম, কারণ মাঠটা এত বড় আর অনেক মানুষ ছিল, তোমরা দেখতেই পারছো। তারপর সামনে ছিল ফুচকার স্টল, আমরা সেখান থেকে ফুচকা নিলাম, কিন্তু ফুচকাটা ছিল একদম ওয়েস্ট অফ মানি, একটুও মজা ছিল না, কেমন জানি বাসি বাসি মনে হচ্ছিল। পরে আর কি করার, এই ফুচকা খেয়েই তারপর আমরা আবার রওনা হলাম। তারপর কাকা হঠাৎ করে বলল তার অনেক মধুর ক্যান্টিনে যেতে ইচ্ছে করছে। পরে আমরা সবাই আবার সে হাঁটতে হাঁটতে মধুর ক্যান্টিনে গেলাম, কিন্তু সেখানে তেমন কিছু ছিল না। পরে আমরা সবাই মিষ্টি নিলাম। এরপর ফাইনালি আমরা বাসায় এসে পড়েছি। বাসায় এসেই মা হচ্ছে পোলাও আর রোস্ট বসিয়ে দিয়েছে। মার রোস্টটা সবসময় বেস্ট হয়। তো এই তো রান্না বান্না শেষ। তো তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গিয়েছে ঘুমের দেশে। তো এই ছিল আমাদের বৈশাখের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। সো টাটা।